বাহিরদিয়া মাদ্রাসার আল্লামা আকরাম আলী সাহেবকে দেওয়ার পর থেকে শাইখুল হাদিস আল্লামা শাহ আকরাম আলী সাহেব দলা হুজুর ফরিদপুর ২ আসনের সংরক্ষণ করিয়াছে। এমপি পদপ্রার্থী নগরকান্দা সালথা ২। আলহামদুলিল্লাহ, আসলে আমরা রিকশা মার্কার প্রতীক আমাদের বাহিরদিয়া মাদ্রাসার আল্লামা আকরাম আলী সাহেবকে দেওয়ার পর থেকে সারা নগরকান্দা সালথা ফরিদপুর ২ আসনের জনগণের মাঝে যে উচ্ছ্বাস, যে আবেগ, যে ভালোবাসা দেখতে পাচ্ছি, আমি হুজুরের একজন ছাত্র হিসাবে বলতে চাই যে নগরকান্দা সালথা ফরিদপুর ২ আসনের মানুষ নিজের উদ্যোগে আজকে মাঠে নেমে এসেছে রিকশা প্রতীকের পক্ষে বাহিরদের হুজুরকে বিজয়ের লক্ষ্যে। তারা নিজ জায়গা থেকে যেভাবে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমি আশাবাদী যে একটি বিপুল বিজয় হবে এবং এই বিজয়ের মাধ্যমে নগরকান্দা সালথার মানুষ তাদের এই ৫৫ বছরের গ্লানি থেকে মুক্তি পেয়ে একটি সুন্দর অধিকার ফিরে পাবে। জুলাই আগস্টের যে বিপ্লব এবং বিপ্লবের যে প্রকৃত ফসল, আশা করি আগামী দিনে নগরকান্দা সালথার মানুষ আল্লামা আকরাম আলী সাহেবের বিজয়ের মাধ্যমে তারা ইনশাল্লাহ ভোগ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। আমি রিকশা মার্কার জন্য, শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেবের জন্য আমি আমার ফরিদপুর ২ আসনের সর্বস্তরের নগরকান্দা সালথার সর্বস্তরের জনগণের কাছে ভোট এবং দোয়ার আবেদন রাখছি। ইনশাআল্লাহ অন্যায়, জুলুম, দাঙ্গা হাঙ্গামা মুক্ত, একটি দুর্নীতি মুক্ত আমরা একটা ইনসাফ কায়েমের জন্য আশা রাখি। ইনশাল্লাহ দিন বিজয়ের এই সংগ্রামে সকলকে পাশে পাবো, আপনাদেরকেও সাথে চাই। সাথে সাথে আমি আমার ফরিদপুর ২ আসনের প্রশাসনের প্রতি অনুরোধ রাখবো, একজন বর্ষীয় আলেমে দ্বীন, তার নিরাপত্তা এবং তার নির্বাচনী দায়িত্বশীলদের নিরাপত্তার ব্যাপারে যেন সজাগ থাকা হয়। প্রশাসন যেন সার্বিক প্রোটোকল অবলম্বন করে এই নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করার ব্যাপারে সচেষ্ট থাকে। আশা রাখি প্রশাসন তার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করবে। আমাদের পক্ষ থেকেও অপর প্রার্থীকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমাদের হুজুরের কথা হচ্ছে যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়, আমাদের প্রতিযোগী প্রার্থী যিনি আছেন তার কর্মীদেরকেও আমরা স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো। বাকি আমাদের কর্মীদের সাথে আমরা চাই যে তাদেরও সদাচরণ হোক এবং আমাদের কর্মীরা যেন নির্বিঘ্নে মাঠে কাজ